নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার ভাগ্যের পরিবর্তনের চাবিটি রয়েছে আপনার কাছেই। মায়ের আদেশ এবং নির্দেশ অনুসরণ করে নিজের ভাগ্যের চাকাটি আপনি নিজেই ঘুরে নিতে পারবেন। জীবনের নানান ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন খুব সহজেই, কারণ আপনার কাছেই আছে সোনার খনি। সেই সোনার খনির ঠিকানাটি জানা না থাকার কারণেই জীবনে আসে অস্থিরতা। আপনার থেকেও আপন যেজন, তিনি তো রয়েছেন আপনার মাথার ওপরে। হৃদয় মন্দিরে তার আসনটি চিরস্থায়ী করুন। মন্দির অর্থে স্থাবর, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাকে আপাত স্থির বলে মনে করা হয় তাই হলো মন্দির। কিন্তু মহাজাগতিক প্রক্রিয়া চক্রাকার ও চিরন্তন প্রবাহিত হয়ে চলেছে। ঠিক সেভাবেই পরিবর্তিত জীবনের ছন্দে নিজেকে তৈরি করুন। আপনি ভালো থাকবেন। আপনার সামনে যারা আপনার নিন্দা করছে তাদেরকে নিয়ে নয়, যারা আপনার অতিরিক্ত প্রশংসা করবে তাদের থেকে আপনি সব সময় সাবধান থাকবেন। কারণ প্রধানত দুটি। প্রথম, অতিরিক্ত প্রশংসায় আপনার কর্মশক্তি খর্ব হয়ে যাবে, কারণ আপনি আত্মসন্তুষ্টিতে ভুগবেন, আর আত্মসন্তুষ্টি আপনাকে অলসতা প্রদান করবে। আর দ্বিতীয়, অতিরিক্ত প্রশংসায় আপনার মনে অহংকার স্থান পাবে। আর মনে রাখবেন যে অহংকারই হলো পতনের মূল। শ্রীমা সারদা দেবী তার সম্পূর্ণ জীবনে নিজেকে কখনো প্রকাশিত করেনি, আর অতিরিক্ত প্রশংসা তিনি একেবারেই পছন্দ করতেন না। তিনি বিরক্ত হতেন। নম্রতার প্রতিমূর্তি শ্রী শ্রীমা নিজেকে ঠাকুরের প্রদাশ্রিতা বলেই জানতেন এবং সকলের মনে ওই ভাবটি দৃঢ়ভাবে অঙ্কিত করে দিতেন। দীক্ষা দেওয়ার পরে তিনি ঠাকুরকে দেখিয়ে বলতেন উনি হলেন গুরু। খুব অন্তরঙ্গভাবে কথা বলতে বলতে হঠাৎ যদিও বা তার দেবী ভাব প্রকাশিত হয়ে পড়ত, কিন্তু তিনি সাথে সাথেই নিজেকে সংযত করে নিতেন। মায়ের শেষ অসুখের সময় জনৈক স্ত্রী ভক্ত মায়ের সামনে মায়ের স্তুতিবাক্য উচ্চারণ করছিল বারবার। মাকে বলছিল তুমিই জগদম্বা, তুমিই সব। তাতে মা সেই ভক্তের ওপর অত্যন্ত বিরক্ত হয়ে তাকে বলেছিল তুমি ঘর থেকে বেরিয়ে যাও। অতিরিক্ত প্রশংসা মা একেবারেই পছন্দ করতেন না, কারণ অতিরিক্ত প্রশংসায় মানুষের ভাগ্যের উন্নতির পথটি রুদ্ধ হয়ে যায়, কারণ সেই মানুষটি তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে। প্রত্যেকটি ভক্তের উপর মায়ের আদেশ বা নির্দেশ রয়েছে কর্মী হওয়ার, কারণ জীবন অর্থেই কর্ম। কর্ম করার জন্যেই এই পৃথিবীতে আসা। তাই কর্মক্ষমতা হারিয়ে গেলে ভাগ্যের উন্নতিও তো রুদ্ধ হয়ে যাবে। বিদ্যার্থীদের বিদ্যার প্রতি শ্রদ্ধা তখনই আসে যখন তাদের আচার্যের প্রতি ভালোবাসা জন্মায়। শ্রীমা তাই তার সন্তানদের ভার যেমন নিতেন, ঠিক তেমনভাবেই তাদেরকে প্রাণ দিয়েই ভালোবাসতেন। আপনার জীবনের উন্নতির জন্য বা আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আপনি যদি আপনার অন্তরে ঈশ্বরের অধিষ্ঠান করতে চান, তাহলে সেখানে লোকাচার, ছুতমার্গ বা আমিষ নিরামিষ খাদ্যবস্তু কোনো প্রভাব ফেলে না। মায়ের কাছে দীক্ষা নিলেন শ্রীযুক্ত নরেশচন্দ্র চক্রবর্তী। দীক্ষা নেওয়ার পরে তিনি মাকে প্রশ্ন করলেন, মা, আমাকে কি তুমি নিরামিষ খেতে বলবে? মা উত্তরে বললেন, সে কি, তুমি নিরামিষ খাবে কেন? আমার ছেলেরা নিরামিষ কেন খাবে? তুমি খাবে দাবে, আনন্দ ফুর্তি করবে, বাকিটা আমি দেখব। নরেশবাবু আবার যখন প্রশ্ন করলেন, যদি আমি ইষ্টমন্ত্র জপ করতে না পারি? কিন্তু তখনই মা উত্তেজিত কণ্ঠে তাকে বললেন, সে কি, ইষ্টমন্ত্র জপ করবে না? সে আবার কি কথা? ইষ্টমন্ত্র জপ না করলে তো তোমারই যাবে, আমার কি হবে? মা বাস্তবে এই কথাটি বোঝাতে চেয়েছিলেন। জীবনের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য কোনো বিধিনিষেধের প্রয়োজন নেই, কিন্তু যা সব থেকে বেশি প্রয়োজন তা হলো নিরলস কর্ম। জনৈক স্ত্রীভক্ত একদিন মাকে বললেন, জপ ধ্যান না করলে কি হয় মা? মা উত্তরে তাকে বলেছিলেন, এতে মনের ময়লা কেটে যায়। কিন্তু সেই ভক্ত একথা মানতে নারাজ। সেই ভক্ত মাকে আবার বললেন, কই, মনের ময়লা তো কাটে না, এত তো জপ করি। তখন মা তাকে প্রবোধ দিয়ে বললেন, ধীরে ধীরে কাটবে, ক্রমে হবে। মন্ত্র জপ করতে করতে একদিন মনের সমস্ত ময়লা কেটে যাবে, না করলে চলবে কেন? সময়টা 1907 সাল। জনৈক ভক্ত একদিন মাকে প্রশ্ন করলেন, মা, মন্ত্র দীক্ষা নিলে কি হয়?
যদি কেউ মন্ত্র দীক্ষা না নিয়ে মা কালী বলে ডাকে, তাতে হয় না বুঝি? মা তাকে স্মিত হেসে উত্তর দিলেন, মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। অন্তত দেহ শুদ্ধির জন্য তো মন্ত্র দরকার। 1913 সাল ফেব্রুয়ারি মাস। জনৈক স্ত্রী ভক্ত মাকে একটি অতি ক্ষুদ্র লাল শাকের বীজের মতো একটি বীজ দেখিয়ে বললেন, মা দেখো, এটা বটগাছের বীজ, আর এই ছোট্ট বীজ থেকেই ক্রমে অত বড় শাখা প্রশাখা নিয়ে বট গাছটি হয়। সেই ভক্তের কথা শুনে মা হেসে বললেন, তা হবে না, এই দেখো না, ভগবানের নামের বীজ কতটুকুন, তা থেকেই কালে ভাব, ভক্তি, প্রেম এসব কত কি হয়। আপনি যদি আপনার ভাগ্যের চাকাটি পরিবর্তন করতে চান, তাহলে আপনার মধ্যে যে শক্তি রয়েছে সেই শক্তিকে ক্রম বিকাশিত করতে হবে আপনাকেই। কিন্তু উপায় বলছেন স্বয়ং মা শারদা। সময়টা 1919 সাল এপ্রিল মাস। শ্রীমা তখন রয়েছেন কোয়ালপাড়া আশ্রমে। জনৈক ভক্ত দীক্ষার পরে বাড়ি ফেরার সময় মাকে প্রশ্ন করেছিলেন, মা উপায় কি? ঘরের কুলুজিতে ছোট একটি ঘড়ি ছিল। মা তা দেখিয়ে সেই ভক্তকে বললেন, ওই ঘড়ি যেমন টিকটিক করছে, ঠিক তেমনভাবেই তোমরা নাম করে যাও, তাতেই সব হবে, আর কিচ্ছু করতে হবে না। নিত্য কর্মের সাথে নিত্য জপ করা, এটাই হলো সফলতার মূল রহস্য। মা বলছেন, মন্ত্রতন্ত্র কিছুতেই হয় না বাবা, শুধু দরকার নিষ্ঠা, প্রেম ও ভক্তি। ঠাকুরের মাঝেই তোমরা পাবে তোমাদের গুরু, তোমাদের ইষ্ট, কারণ উনিই তো সব। ওনার কথা ভাবো, উনি তোমাদের সব দেখিয়ে দেবেন, সব বুঝিয়ে দেবেন, সব বলে দেবেন। তোমরা তোমাদের মনের মাঝেই সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।